আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কাজকাম সেরে চলে আসলাম সুজির হালুয়া নিয়ে। সুজির হালুয়া বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানাবো এভাবে আপনারা যদি বানান পুরো মিহিদানার মতন লাগবে, গাল দিলেই মিশে যাবে, খুব সুন্দর লাগবে, টেস্টও খুব ভালো হয়। দেখেন আমি কীভাবে বানাচ্ছি। আপনারা যদি এভাবে বানিয়ে না থাকেন তো জরুর বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। দেখেন দেখতেও কত সুন্দর লাগছে। প্রথমে তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমি আধা কাপ সুজি নিয়েছি, নিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। সুজিটা যখন একটু সেন্ট বার হয়ে আসবে, হালকা ভাজা হবে, তখন আমি দিয়ে দেবো হালকা করে 1-1.5 চামচের মতন বেসন। দিয়ে দিচ্ছি বেসন। দিয়ে বেসন তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওই জন্য সুজিটা খানিকটা ভেজে নিচ্ছি, তারপরে বেসনটা দিচ্ছি। দিয়ে ফের আমি একটু ভেজে নেব, লাল লাল যখন হয়ে আসবে। দেখেন ভাজা হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দিচ্ছি ঘি। বেশি বড় একটা চামচের ঘি দিয়ে দিয়েছি। ঘিটা এখনও গলা নেই বলে, গলা হলে কমসে কম 4-5 চামচ ঘি হবে, ওইটাই দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ঘি দেওয়ার পরেও আমি পিসখানে আরও 1 চামচ ঘি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা যখন দেবেন সাবধানে দেবেন, কেন এমনভাবে ফুটে ওঠে যেন ছিটকে গায়ে না আসে। অল্প অল্প পানি দিয়ে দেখে নেব যে পানির পরিমাণটা কতটা লাগে। ওই জন্য পানিটা আমি গরম করে নিয়েছি, ঠান্ডা পানি দিচ্ছি না। নেড়ে চেড়ে এইভাবে শুকিয়ে নিতে হবে। দিয়ে আমি দেখছি হাতে যে দানা দানা হাতে বাজছে কি না। আর একটু পানির প্রয়োজন, পানি দিয়েছি। দিয়ে আমি হালকা পরিমাণে একটু লবণ দিচ্ছি। লবণটা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, আমার ভালো লাগে ওই জন্য দিলাম। দিয়ে এবার হালকা করে নেড়েছে নিয়ে দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম। আমি এইভাবে ঠিক ভেঙে ভেঙে নিয়েছিলাম, বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে যখন নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণে না খামিরের মতন হয়ে আসবে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। এবার দিচ্ছি এলাচ পাউডার। এলাচটাকে আমি শিলে বেটে গুঁড়ো করে নিয়েছি। ভালোভাবে নেড়ে নেড়ে হালকা হাতে সুন্দর একটা কালার চলে এসছে, দেখুন। এবারে দিয়ে দিচ্ছি আমি একটু খাওয়ার রং, যেটাকে জাফরান বলে, হলুদ রঙে দিচ্ছি। মিহিদানার মতন রং আসবে। দেখুন কত সুন্দর কালারটা চলে আসছে, সুন্দর কালার চলে এসছে একটা। এবারে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতন, যে যেমন মিষ্টি খাবে। চিনিটা দিয়ে এবারে নেড়ে নেবো হালকা হাতে। চিনিটা দেওয়ার পর আর একটু পাতলা হয়ে যাবে চিনিটা গুলে। এদিকে আমি কয়েকটা কাজু বাদাম এইভাবে গ্রেস করে নিচ্ছি, পাউডারের মতন হয়ে যাবে হালুয়ার উপরে দেওয়ার জন্য। নেড়ে চেড়ে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসবে। আপনারা বানিয়ে গরম গরম খাবেন, খুব ভালো লাগবে খেতে। পুরীর সঙ্গে পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে, শুধু ভালো লাগবে। বাচ্চাদেরকে দেবেন, আপনারাও খাবেন বানিয়ে। তার উপরে দিয়ে দিলাম আরও বড় 1 চামচের ঘি। ঘিটার ফ্লেভার আসলে খুব ভালো লাগবে, ঘিটা দেওয়ার কারণে আরও ভালো লাগে। দেখলেন তো এইটুকু সুজির মধ্যে আমি কতটাই ঘি দিলাম। আপনারা ঠিক এইভাবে বানাবেন। হালুয়াটা আমার হয়ে এসছে, দেখেন কাছ থেকে দেখাচ্ছি কত। হালুয়াটা তোমার এই পর্যায়ে বানানো হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খেতে ইচ্ছে হয়। আমাদের তো এইভাবে খুবই পছন্দ খেতে, বাচ্চাদের আমরা এইভাবে বানিয়ে খাই। আপনাদেরও বলছি বানিয়ে খাবেন, খেয়ে বলবেন, জানাবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা না করেছেন নতুন ভাই বোনেরা, তারা আমাদের সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। দেখেন আমি ওইটা দিয়ে দিলাম। এবারে আমরা সব গরম গরম আমরা নিজেরাই খাওয়া চালু করেছি। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।